হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট আসছে না। তার সব থেকে বড় কারণ হচ্ছে ইএমআরএস, ওবিসি কেস। তো মতো অবস্থায় দাঁড়িয়ে তোমাদের জন্য এত বড় একটা প্রায় 38,000-এরও বেশি শিক্ষক নিয়োগ করা হবে, এবং কি প্রসেসে নিয়োগ করা হবে, কি যোগ্যতা হবে, কি সিলেবাস হবে, কতটা অথেন্টিক আছে, সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করছি আজকের ভিডিওটা দেখার পর তোমার অন্য কিছু আর জানার প্রয়োজন পড়বে না। ওকে, প্রচুর রিসার্চ করে এই ভিডিওটা নিয়ে আসা হয়েছে। ইএমআরএস এর মিনিং আগে বোঝাই। ইএমআরএস এর মিনিং হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। যে সমস্ত ট্রাইবাল এরিয়াগুলো আছে সেই সমস্ত ট্রাইবাল এরিয়ার এডুকেশনকে ইম্পাওয়ার করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা এই সমস্ত পরিচালিত স্কুল রয়েছে পুরো ভারতবর্ষে। তো এই সমস্ত স্কুলে একটা জিনিস মাথায় রাখবে, প্রাইমারি লেভেল হয় না, হয় 9-10 অর্থাৎ 6 থেকে নিয়ে 12 অবধি হয়। অর্থাৎ এই জন্যই এটাকে বলছি টিজিটি এবং পিজিটি পোস্ট রয়েছে, প্রাইমারির কোনো পোস্ট নেই। অর্থাৎ নর্মালি প্রাইমারি তো বিভিন্ন জায়গায় নিয়োগ হচ্ছে। আজকের যুগে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ছেলেদের বা মেয়েদের সব থেকে বড় অবস্থা খারাপ হচ্ছে বিএডদের জন্য, কারণ তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বাদ দেওয়া হচ্ছে। এমতো অবস্থায় এটা তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ, অনেক বড় সুযোগ। অনেকটা রিক্রুটমেন্ট হবে, কতটা, প্রায় 38,000 শিক্ষক নিয়োগ করা হবে, এবং কোন কোন পদে কি কি ধরনের নিয়োগ করা হবে এই বিষয় নিয়ে আলোচনা করছি। এর অথেন্টিকেশন দেখো, এই যে দেখো, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, এটা হচ্ছে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট তুমি খুলবে। যার কারো যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে গিয়ে সার্চ করবে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। দেখো, এম্পাওয়ারিং দ্য ট্রাইবাল এডুকেশন, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, 740টি মডেল স্কুল রিমোট এরিয়াতে করা হবে। একটা জিনিস মাথায় রাখো, নতুন স্কুল করা হবে, এবং 28,919 কোটি টাকার মতো অ্যালোকেট করা হয়েছে। তোমরা জানো ফেব্রুয়ারি 2 তারিখে বাজেট প্রকাশ হয়েছে, যেখানে নির্মলা সীতারামন এটা বাজেট প্রকাশ করেছেন, এবং 3.5 লাখ যে মানে ট্রাইবাল স্টুডেন্টসরা আছে তার বেনিফিট নিতে পারবে। আর স্পষ্ট বলা রয়েছে 38,000 টিচার্স উইল বি রিক্রুটেড, তার মানে 38,000 শিক্ষক নিয়োগ করা হবে, তার থেকে বেশি করা হবে। এর জন্য বাজেট তৈরি করা হয়েছে 7,088.60 কোটি টাকা। দেখো লেখা আছে 25-26, অর্থাৎ এই বাজেটটা তৈরি করা হয়েছে 2025-এর ফেব্রুয়ারি থেকে নিয়ে 2026-এর জানুয়ারি অবধি। অর্থাৎ একটা রিক্রুটমেন্ট করতে প্রায় 7-8 মাস লেগে যায়। তো কখন রিক্রুটমেন্ট আসবে, কি আসবে, এটা নিয়ে কথা বলবো। এডুকেশন ফর অল ইএমআরএস, এটা হচ্ছে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট একদিন আগেকার। এই যে এই সমস্ত রেসিডেন্সিয়াল স্কুল হয়, এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, তোমরা ভেরিফাই করতে পারো, আমি যথেষ্ট ভেরিফাই করেছি। ঠিক আছে, এবার চলে আসি স্যার 2023 সালের দিকে নোটিফিকেশন এসছে, 24-এ একটা নিয়োগ হয়েছে। এটা হচ্ছে একলব্য মডেল স্কুলের। এবার প্রশ্ন হচ্ছে, দাদা কারা মানে এখানে করতে পারবে, রিক্রুটমেন্ট করতে পারবে? একে একে বলবো, প্রতিটা জিনিস আমি সাজিয়ে নিয়ে এসেছি, এখানে একে একে বলবো। প্রথম কথা হচ্ছে, দেখো এটা পরীক্ষা হয় ওএমআর বেস, পেন পেপার মুডে পরীক্ষা হয়। প্রথমে ভাবা হয়েছিল যে অনলাইন পরীক্ষা নেবে, কিন্তু এটা পেন পেপার মুডে পরীক্ষা নেওয়া হয়। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে এটা। এই পরীক্ষায় তুমি 2 ধরনের ভাষা নিতে পারবে, মানে পরীক্ষার মিডিয়ান হবে। তুমি ইংলিশেও কোশ্চিন নিতে পারো, হিন্দিতেও নিতে পারো, দুটোই থাকবে। তুমি যে কোনো একটা করতে পারো। ঠিক আছে, আচ্ছা, যে কারো যদি ল্যাঙ্গুয়েজ পেপার থাকে, দেখা গেল কারো বাংলা আছে, কারো তামিল আছে, তেলেগু আছে, তাহলে তারটা তো সেই ভাষাতেই থাকবে। এক্সাম প্যাটার্ন মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল পদের জন্য প্রত্যেকটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। তো প্রিন্সিপাল পদের জন্য দেখবো না, কার জন্য, এর জন্য এক্সপিরিয়েন্স লাগে। জেনারেলি আমরা যারা এখানে আনএমপ্লয়েড আছি তারা প্রিন্সিপাল পদের জন্য অ্যাপ্লাই করব না। অ্যাপ্লাই করব পিজিটি অর্থাৎ 11-12-এর জন্য। মোস্ট ইম্পর্টেন্ট, আগে বুঝবে কি দেওয়া আছে। দেখো, এক্সামিনেশন হবে তোমার হচ্ছে 130 নাম্বারের এক্সামিনেশন হবে। তোমার এখানে কোশ্চিন জিজ্ঞেস করা হবে, আর 20 নাম্বারের এক্সাম হবে, মানে 150 হবে টোটাল। এটা জিজ্ঞেস করা হবে তোমাকে ল্যাঙ্গুয়েজ, কম্পিটেন্সি টেস্ট। মানে তোমার 10 নাম্বার থাকবে ইংলিশ, ভালো মতো বুঝবে, আর 10 নাম্বার থাকবে হিন্দি। এই দুটোতে কিন্তু তোমাকে পাস করতেই হবে। গতবার কি হয়েছিল জানো, বেশিরভাগ ছেলেমেয়ের সাবজেক্ট পরীক্ষা ভালো হয়েছিল, কিন্তু এটাতে পাস করেনি। রিজনও আছে, এখানে নেগেটিভ মার্কিং আছে, এটা জিনিস বুঝতে হবে। তার মানে তোমাকে 10-এর মধ্যে 4 পেতে হবে, এটা জিনিস মাথায় রাখো। হিন্দিতেও 4, ইংলিশেও 4। তুমি যতই ভালো সাবজেক্ট স্কোর করো, সেখানে কিন্তু তোমার আর দেখা হবে না, এটা প্রথম দেখা হবে। আচ্ছা, কি কি থাকবে একটু দেখে নাও। পিজিটি বলতে 11-12 কথা বলছে, কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল আছে সেটাও বলছি। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে থাকবে 10। আচ্ছা, রিজনিং থাকবে 10, রিজনিং এবিলিটি। কম্পিউটার থাকবে, রিজনিং
রিজনিং এবিলিটি থাকবে 20, জিকে থাকবে 10, আচ্ছা আইসিটি কম্পিউটার নলেজ থাকবে 10, টিচিং অ্যাপটিটিউড থাকবে 10। এটা মিলে কত হচ্ছে দেখে নাও, এইটুকু হচ্ছে 50, তাহলে এটা 50 হয়ে গেল। আর তুমি যে সাবজেক্টে থাকবে, ধরো তোমার সাবজেক্ট ম্যাথ আছে, তাহলে ম্যাথ 80 নাম্বারের জিজ্ঞেস করবে, কারো জিওগ্রাফি আছে জিওগ্রাফি জিজ্ঞেস করবে, ইংলিশ থাকলে ইংলিশ জিজ্ঞেস করবে, মিলে 130 হয়, ঠিক আছে। আর ওইদিকে 20, তাহলে এখানে দেখতে পাচ্ছ 130, আর এখানে হচ্ছে 40% মিনিমাম পেতে হবে, এখানে বলেই দিয়েছে, ঠিক আছে। তাহলে এক্সাম প্যাটার্নটা মানে ইটা বুঝতে পারলে। আচ্ছা এবার দেখো, এটা অ্যাকাউন্টেন্সি আছে, অ্যাকাউন্টেন্সি আমি দেখছি না, যাদের এই অ্যাকাউন্টেন্সিতে অ্যাপ্লাই করবে তাদেরকে বলবো আমাদের এই পিডিএফটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, অ্যাস্টাডিক এডুকেশন, তোমরা যারাই পিডিএফটা পেতে চাও তারা অবশ্যই গিয়ে সার্চ করে জয়েন করে নিও, ওখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু পিডিএফটা একদিন পর দেবো, এটা মাথায় রেখো। আচ্ছা এবার হচ্ছে এটাতে চলে আসি, এটা হচ্ছে স্যার জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট, এটা এই পোস্টের জন্য ল্যাব অ্যাটেন্ডেন্ট। আচ্ছা ল্যাব অ্যাটেন্ডেন্ট অনেকে অ্যাপ্লাই করে, এখানে তোমার 120 নাম্বারের এক্সাম হবে, এটা জিনিস মাথায় রাখবে। রিজনিং 15টা থাকবে, জিকে 15টা থাকবে, আর এখানে ভাষা ইংলিশ এবং হিন্দি থাকবে 30, তাহলে এখানে 30 হয়ে গেল, হ্যাঁ 30 60 হয়ে গেল। আর সাবজেক্ট স্পেসিফিক থাকবে, ঠিক আছে, তুমি যেটার ল্যাব হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা জিওগ্রাফি, তো এটা 60 দিয়ে 120 হবে, এই হচ্ছে বিষয়। মানে ল্যাঙ্গুয়েজ সব জায়গায় আছে। একটা জিনিস এখানে বলেই দিয়েছে 1 মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড। আচ্ছা তোমার এখানে তোমার যদি কোনো কোশ্চিন ভুল করো, ইনকারেক্ট করো, তাহলে 0.25 এটা কেটে নেওয়া হবে, অর্থাৎ 1-এর 4 নেগেটিভ আছে, অর্থাৎ 4টে যদি ভুল হয়ে যায় তাহলে একটা জিনিস মাথায় রাখবে, তোমার 1 নাম্বার বাদ চলে যাবে। আচ্ছা মাল্টিপল টাইপের কোশ্চিন হবে, মাল্টিপল চয়েস কোশ্চিন হবে, ওএমআর বেসড কোশ্চিন হবে, এটা নিয়ে আলোচনা করে নিয়েছি। আচ্ছা পরীক্ষা যখন হয়ে যাবে তখন তারপরে তোমার ওএমআর দেয়া হবে, ইত্যাদি ইত্যাদি যা দেয়া হবে, কোশ্চিন কোন উত্তর আনসার কি দেওয়া হবে, কোনো ভুল থাকলে 1000 টাকা তোমার একটা কোশ্চিনের জন্য চ্যালেঞ্জ করা, এই সমস্ত জিনিসগুলো সব আছে, এগুলো পরের ব্যাপার, চলে আসি। আচ্ছা আচ্ছা এটা প্রিন্সিপালের জন্য। এবার চলে আসি পিজিটির জন্য, কারণ প্রিন্সিপালের জন্য আমরা অ্যাপ্লাই করবো না। পিজিটির জন্য নর্মাল কি কি লাগবে, সোজা গল্প, এক কথায় তোমার 40 বছর বয়স হতে হবে, 40 বছর বয়সের বেশি হওয়া চলবে না। সেকেন্ড, এজ রিল্যাক্সেশন অবশ্যই পাবে, এসটি এসসি 5 বছর পাবে, ওবিসিরা 3 বছর পাবে, ওকে। আচ্ছা এটা কথা। আচ্ছা এডুকেশনাল কোয়ালিফিকেশন, সোজা গল্প, তোমার পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে, পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার ডিগ্রি, তুমি যে সাবজেক্টে, ধরো ম্যাথের জন্য করছো ম্যাথে এমএসসি লাগবে, ঠিক আছে, হিন্দির জন্য করছো হিন্দিতে এমএ লাগবে, ফিজিক্সের জন্য করলে ফিজিক্সে এমএ লাগবে, ঠিক আছে, তার সঙ্গে বিএড লাগবে, ওকে। এখানে কিন্তু সিটেড লাগবে না, এটা কথা মাথায় রেখো। এখানে দেখো লেখা আছে কোন কোন সাবজেক্ট। আচ্ছা ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুলজি, বোটানি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্সের আছে, ইকোনমিক্স আছে, আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলা, তামিল, তেলেগু, আসামি, এই সমস্ত ভাষাগুলো আছে, ওকে। আর এখানে স্পষ্ট বলে দিয়েছে মাস্টার ডিগ্রি লাগবে এলিজিবলের জন্য, ওকে। আচ্ছা এবার তার সঙ্গে মাথায় রেখো, এখানে ওটা অ্যাড করা হয়নি, এটা হচ্ছে বিএড মাস্ট, কমপ্লিট বিএড লাগবে, এরকম না অ্যাপিয়ারিং থাকলে চলবে, ওকে। আচ্ছা নেক্সট চলে আসি। আচ্ছা এটা তো বললাম, হ্যাঁ মার্কস প্যাটার্নও বললাম, এটা আর একবার 2বার হয়ে গেছে এটা, হ্যাঁ ওটার অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটার এজ রিল্যাক্সেশন একটু আগেই বললাম যে এসটি অ্যান্ড তোমার হচ্ছে যে আদার্স ব্যাকগ্রাউন্ড, মানে ওবিসি এনসিএল 3 বছর, এসটি 5 বছর, এসসি 5 বছর, এই ছাড়গুলো পাবেন। তাছাড়া আদার্স যারা ডিসেবল ক্যান্ডিডেট আছে তাদের আরও অনেক অনেক ছাড় আছে, এটা তোমরা দেখে নিয়ে, এটা নিয়ে আমি আর কিছু বলবো না। এবার কোশ্চিন হচ্ছে দাদা এক্সাম সিটিটা কোথায় হবে, আমরা যে পশ্চিমবঙ্গের বাসিন্দা আমাদের এক্সাম সিটি কোথায় হবে। পশ্চিমবঙ্গে একটা এক্সাম সিটি হবে, সেটা হচ্ছে কলকাতা, একটা জিনিস মাথায় রাখবে। ত্রিপুরার অনেকে দেখছো, ত্রিপুরার আগরতলা রাজস্থানে, মানে তাদের রাজধানীতে হবে, ঠিক আছে। আচ্ছা সিকিমের হবে গ্যাংটকে, আর প্রতিটা মানে রাজ্যের রাজধানীতে এক কথায় এর সেন্টার হবে, ওকে। আচ্ছা এখন হচ্ছে এখানে একটা জিনিস আমি মিসিং করলাম, সেটা হচ্ছে টিজিটির জন্য, অর্থাৎ 9-10-এর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি লাগবে। তো 9-10-এরটা আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ 9-10-এর জন্য কি লাগবে, টিজিটি বা যেটাকে বলছি 9-10, এর জন্য তোমাকে গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে, গ্র্যাজুয়েশনে 50% যেটা থাকে সেটা লাগবে, সঙ্গে বিএড লাগবে, সঙ্গে এখানে হচ্ছে সিটেট এর পেপার 2 পাস করে থাকতে হবে। কি স্যার, সিটেট এর পেপার 2, এরকম না সিটেট কোয়ালিফাই নেই টিজিটি অ্যাপ্লাই না, পিজিটিতে অর্থাৎ 11-12-এ তোমার সিটেড লাগবে না, বাট হ্যাঁ টিজিটিতে সিটেড লাগবে, ঠিক আছে, এটা জিনিস মাথায় রেখো, হ্যাঁ। তাহলে এই হচ্ছে বিষয়। আদার্স এরপরে কখন ফর্ম ফিল আপ হবে, এখন তো নোটিফিকেশন এসছে, আমাদের কাছে যা নিউজ আছে মার্চে ফর্ম ফিল আপ হবে, অর্থাৎ সামনে মাসে, ঠিক আছে। তো তোমাদের প্রত্যেককে বলবো যা ইনফরমেশন ছিল আমি সব কিছু বলার চেষ্টা করছি,
এরপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর যখন নোটিফিকেশান আসবে তখন আমি কিন্তু সমস্ত গাইড করব, চিন্তার কোনো কারণ নেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।